সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আজকে আমি আর কি খুশি, আমার থেকে অনেক অনেক বেশি খুশি হলো আমার আদিওম। কারণ তারা যাচ্ছে ঘুরতে, স্কুল থেকে ট্রিপে যাচ্ছে আর কি। সেটা হলো ধর্মতলা আর কি, ইন্ডিয়ান মিউজিয়াম, সেখানটায় যাবে। তো বুঝতে পারছো যে মা বাবাকে ছেড়ে যখন বন্ধু বান্ধবী বা আদার্স কারোর সঙ্গে যখন ঘুরতে যায় বাচ্চারা, তাদের একটা অন্যরকম লেভেলে মানে ভালো লাগা তৈরি হয়। মা বাবার সঙ্গে তো ভালো লাগেই, তারপরে বন্ধু বান্ধবীর সবাই মিলে একসাথে গেলে আলাদা রকম একটা খুশি পাওয়া যায়, যেটা কিনা আমরাও ছোটবেলায় পেয়েছি। চলো আজকে সুপ্রভাত জানিয়ে আরো একটা নতুন ব্লগ শুরু করছি। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আশা করছি তোমরা যে যেখানে থেকে ব্লগটা দেখছো না কেন, সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় চলে গেলাম। তোমরা দেখলে বারান্দা ওখানটায় প্রায় 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। 5 মিনিট দাঁড়িয়ে থাকার পরে তারপরে চলে এসেছি। আমি এখন ব্রাশ করে নেব। আর এবার তো সেরকমভাবে কলকাতায় ঠান্ডাই পড়েনি, মানে পড়েইনি বললেই চলে, সেই কারণে বারান্দায় এখন যাই। নয়তো এর আগেও তোমাদেরকে বলেছি বারান্দায় এত ঠান্ডায় যাওয়া যায় না, যেহেতু পুরোপুরি একদম ওপেন, কোনো জানালা বলতে কি মানে কোনো কাজ ফাজ আটকানো কোনো ব্যাপারই নেই, পুরো একদমই ওপেন। সেই কারণে ভীষণ পরিমাণ ঠান্ডা হয়। তো এবার তো ঠান্ডা নেই বলে ভালোই ব্যালকনিতে যেতে পারছি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলে এসেছি, আসার পর একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হওয়ার পরে না এবার চলে এসেছি রান্নাঘরে দেখো পুরো রান্নাঘর একদম ঝকঝকে দকতকে। কালকে রাত্রেবেলা কি প্রতিদিন রাত্রেবেলা ক্লিন করে রাখি সেরকম। তবে একটা ভাতের হাঁড়ি ছিল, যে টেবিল উপর ছিল, আমি খেয়াল করতে পারিনি। রান্নাঘর ক্লিন করার পরে তারপরে দেখি ওটা রয়েছে, মানে ভাতের হাঁড়িটা রয়েছে, সেই কারণে আর ওটা মাজতে পারিনি, ওটা রেখে দিয়েছি, সকালবেলা মেজে নেবো সেই কারণে। তো রান্নাঘর ঢুকে কী করলাম, প্রথমে আমি আবার কিচেনটাকে ভালো করে একটুখানি মুছে নেব। এটা আমার অভ্যাস প্রত্যেক দিনে, তোমরা জানো। তারপরে এবার আদিওমে খাবার বসিয়ে দেবো। আর তাদের আজকে বাহানা, কারণ আগের বারও ট্রিপে গিয়েছিল না, তখনও যে ডিশটা নিয়েছিল সেটাই আজকে নেবে। সেটা হলো এগ মিল্ক টোস্ট। বলছে মা গতবার যেটা বানিয়ে দিয়েছিল সেটাই দেবে, ওদের ঠিক মনে আছে। তো সেটাই বানিয়ে দেবো। তার আগে ওদেরকে প্রেশার কুকারে একটুখানি চাল আর ডাল বসিয়ে দেবো, একটু আলু ভাজি বসিয়ে দেবো। কারণ একটুখানি ডাল আর আলু ভাজি ঘি দিয়ে খেয়ে যাবে সকালবেলা তো। আর দুপুরবেলা যেহেতু ভাত খাবে না, আস্তে আস্তে ওদের সন্ধ্যা হয়ে যাবে, সেই কারণে ভাবলাম যে চাল ডাল তো প্রত্যেক দিনই হালকা করে একটু গোবিন্দভোগ চাল দিয়ে, একটুখানি ডাল দিয়ে বা আলু সেদ্ধ দিয়ে ঘি বাটার দিয়ে খেয়ে যায়। তো সাথে আজকে একটুখানি আলু ভাজিও করি, ওনাদের ডিমান্ড যেহেতু, সেটাই আর কি। আলু বসিয়ে দিয়েছি, আর এখানটা আলু কেটে নিচ্ছি এই কারণে যে আলু ভাজি করবো, তোমাদেরকে বললাম সেই কারণে। আর এবার দেখো খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কিন্তু মানে টেনশনের মধ্যে রয়েছি যে লেট হয়ে যায় নাকি, কারণ ওখানটা 9টার মধ্যে ইন করতে হবে স্কুলে। তো সেই কারণে খুব তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্মগুলো একদম অ্যাক্টিভলি করে নেওয়ার চেষ্টা করছি। আর হ্যাঁ, মানে কে এরকম মানে আমরা প্রাইভেট পড়তাম না ছোটোবেলায়, তারপরে পিকনিক করতাম আর কি, একদম বাড়ির আশেপাশেই টিচার্সরা নিয়ে যেতেন। আর কে গেছো বা সেই সমস্ত মেমোরিগুলি কার কার মনে পড়ে একটু অবশ্যই ওখানে কমেন্ট করে জানিও, মানে কার কার জানি না, আমার তো খুব মনে পড়ে। আর খুব মিস করি সেই ব্যাপারগুলো, যদিও আর চাইলেও ফিরে পাবো না, কিছু করার নেই। এখন আদিওমের মাঝখান দিয়ে খুঁজে পাওয়ার চেষ্টা করছি। তো এখানটা দেখো ওই যে আলু আবার ঝিঝিয়ে করে কেটে নেবো। আলু দিকে আমি কিন্তু বের করে নিয়েছি পাউরুটি, আগের দিন রাত্রেবেলা নিয়ে এসেছিলাম পাউরুটি। আর ছোট প্যাকেটে দুধ ফ্রিজে ছিল, সেখানে দুধ আনিনি। আর দুধ যখন জাল হবে না, তার মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি, তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে। এবং এটা এগ মিল্ক টোস্ট যেহেতু নাম, আর মিষ্টি মিষ্টিও হবে, একটু ঝাল ঝাল হবে, সেই কারণে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, যাতে একটু ঝাল ঝাল ফ্লেভারটাও থাকে, মিষ্টি মিষ্টিও থাকে, খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে। পাউরুটিটাকে এবার দেখো আমি কি করব, একদম ট্রায়াঙ্গেল শেপে আর কি কেটে নেব, মাঝখান বরাবর কেটে নেব। তোমরা গোটাও রেখে দিতে পারো, তবে একটুখানি সেকে যেহেতু নেব রিফাইন্ড অয়েলের মধ্যে, সেখানে বড় প্যান খুব একটা নয়, তো মানে ছোট প্যানে আমাদের করতে হয়, সেই কারণে আর কি একটুখানি কি বলবো, মাঝখানটা কেটে নিলে ভালো হয়, দেখতেও ভালো লাগে, এটাই যা। তো এখানে দেখো দুধ দিয়ে দিলাম, 200 গ্রাম দুধ জাল দিয়েছিলাম,
তার মধ্যে দিয়ে দিলাম আমি 2টো ডিম। আর হ্যাঁ, দুধটা কিন্তু বেশ ভালো করে কিন্তু জাল দিতে হবে, একদম পাতলা পাতলা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো ওখানটা ডিমটা আর হচ্ছে আমি দুধটা ভালো করে ফেটে নিয়েছি, তারপরে মনে হলো ফেটানো হয়নি, তারপরে আবার একটুখানি দেখো আমি ভালো করে ফেটিয়ে নেবো, যাতে কোনো রকম কোনো লাম্পস এদিক ওদিকে কোনোভাবে না থাকে, খুব ভালো কিন্তু ব্লেন্ড হয়ে যায়, সেটাই কিন্তু চেষ্টা করব। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু অনেকবার আমি দেখিয়েছি, তবু আজকে যেহেতু শেয়ার করলাম সেই কারণে দেখাই। এবার একটা পাউরুটির টুকরো নিয়ে এইভাবে ভালো করে ভিজিয়ে নেব, মানে কোনো রকম ভিজিয়ে তুলবো এরকমটা নয়, হালকা করে এরকমটা নয়, বেশ ভালো করে চুবিয়ে আর কি তুলতে হবে ওই এগ আর মিল্ক যেটা আমি বানিয়ে রাখলাম ওর ভেতরে। তারপরে জাস্ট মানে কি বলবো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে পুরো কিন্তু শাঁকা হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না, খেতে কিন্তু অপূর্ব স্বাদ। তোমাদেরকে বললাম এটা কিন্তু মানে একটু হেলদিও বটে। আর হ্যাঁ, তবে পাউরুটি আছে বলে পুরোপুরি হেলদি এটা কখনোই বলবো না, একদমই বলা চলবে না। তো এই যে হচ্ছে এই মিল্ক টোস্ট খেতে সত্যি খুব ভালো লাগে, অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। আর এই যে ওনাদের জন্য ব্যাগ কিনে নিয়ে আসা হয়েছে দুদিন ধরে মাথা পাগল করে খেয়ে নিল, ব্যাগ কিনে দাও ব্যাগ কিনে দাও, ব্যাগ আছে তারপরেও ওই ব্যাগ যেহেতু পুরানো হয়ে গেছে এবং এত মানে কি বলবো ভারী হয় না, কদিন পর চেন কেটে যায়, এই প্রবলেম ওই প্রবলেম হয়। স্কুলে নিয়ে যাচ্ছে, যদিও কিনতে হতো 1 মাসের মধ্যে একটা ব্যাগ, তারপরে ভাবলাম যে না ঘুরতে যখন যাচ্ছি তাহলে এখনই কিনে দিই। তো এই যে অলরেডি কিন্তু বেরিয়ে গেছি আমরা আদিওমকে নিয়ে, মানে আমরা বলতে আমি আর কি বেরিয়ে গেছি। তো এই যে রাস্তা একটুখানি হাঁটার পরে বাইপাস পার করার পরেই অটোতে করে গেছিলাম আর কি। তো এই যে যাচ্ছি। আর হ্যাঁ, স্কুলে ভিডিও কিন্তু একদমই শেয়ার করলাম না। আমি এই মাত্র জাস্ট আমি ঘরে ঢুকলাম, এখন বাজে কত বাজে দেখিয়ে দাঁড়াও, 11:15 বাজে এখন। আর আদিওম তো বাসে তুলে দিয়েছি, তো সেগুলো ভিডিও করার যেহেতু রুলস নেই, স্কুলের ব্যাপার, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বা করি না বলতে পারো। স্কুলের ব্যাপারগুলো ভিডিওতে নিয়ে আসা কখনো উচিত না। তো যাকে চলো এখন আমি টিফিন করব, আলু ভাজা তো করে রেখে দিয়েছিলাম, এখন শুধু রুটি করব। রুটি করলেই আজকে মোটামুটি সকালে কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যায়, অনেকটাই সকালবেলা ঘুম থেকে উঠেছি। আর এই ব্যাপারটা হয় আমার, তোমাদেরকে বলেছি যে কোথাও যাওয়ার আগে না আমার প্যালপেট শুরু হয়ে যায় যে ঠিক টাইম মতো উঠতে পারবো কিনা, কাজকর্মগুলো কমপ্লিট করে উঠতে পারবো কিনা। হ্যাঁ, কোনোদিনও এরকম হয়নি যে টাইম মতো উঠতে পারিনি বা লেট হয়ে গেছে অনেক, এরকমটা হয় না, বরঞ্চ ওরা আগে উঠে যায়। তবুও প্যালপেটি ব্যাপারটা কাজ করে, আমি জানি আমার মতো তোমাদের অনেকের হয় এরকম। চলো দেখি আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে এখনও বিছানা তোলা হয়নি, পুরো ঘরের অবস্থা একদম বিচ্ছিরি, সেগুলো এখন বিছানা তুলে এই ঘরে বেড কভারটা আজকে চেঞ্জ করব, করে নিই, তারপরে বাদবাকি সমস্ত কিছু পরে। তো এখানটা চলে এসেছি, আজকে এই ঘরে বেড কভারটা চেঞ্জ করব, তারপর সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সে কারণে আর কি বিছানাটা তোলা হয়নি, সেইভাবে নোংরা বা এলোমেলো অবস্থাতে ছিল। তো এসে আগে জামা কাপড় চেঞ্জ করে তারপরে আমি আগে বিছানাটা চেঞ্জ করে নিলাম, কারণ ঘর বাড়ি এলোমেলো থাকলে আমার কোনো কিছুতেই কিছু ভালো লাগে না। এমন দিন হয়েছে যে সকালবেলা আদিম স্কুলে বেরিয়ে যাওয়ার পরে ঘর বাড়ি যখন নিট অ্যান্ড ক্লিন থাকে না, বিশ্বাস করো আমি সারাটা দিনে মনে হচ্ছে আমার হাতে প্রচুর সময়। আর আমি খুব মানে মনে একটা স্ফূর্তি নিয়ে বলতে পারো কাজ করতে পারি, আমার একটা আলাদা একটা এনার্জি থাকে, জানি এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে বলি না, এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে আমি আমার কথা বললাম, তো যতক্ষণ পর্যন্ত ঘরবাড়ি এলোমেলো থাকবে না আমার একদম কোনো কাজে মন বসে না। আর সবচেয়ে বড় কথা, শীতের দিন এখন না এত জামা কাপড় হয়ে গেছে, মানে ওয়ার্ডরোবের তুলনায় না জামা কাপড় পরিমাণটা অনেক বেশি, যে কোনো এদিকে ওদিকে মোটামুটি ছড়ানো ছিটানো থাকে। আর আমি জানি শুধুমাত্র আমার বাড়ি বলে না, প্রত্যেকের বাড়িতে হয় যে এই একটা চেয়ারের উপর এতগুলো জামা কাপড়, ওখানটা ওর ভিতরে এতগুলো জামা কাপড় বলতে ও সোয়েটার টুপি চাদর ব্যাস এইগুলোই, কারণ এইগুলো এমন মানে ভারী জিনিস, মোটা জিনিস, আর সেই কারণে ঘর বাড়ি এলোমেলো থাকে, এদিক ওদিকে ইচ্ছে করে ঢুকিয়ে রাখা যায় না। তোমাকে বলছি না, এখন রুটি করব, বুঝতে পারলে? মাসি একটু হাই বলো তো। হাই। হেভি লাগছে কিন্তু, হেভি মানে হেভি। রুটি করে কমপ্লিট। ওদিকে আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হলো, কমপ্লিট করে এবার চলে এসেছি সোজা আবার কিচেনে।
কিচেনে এসে এখানটা করব বেলের শাক ভাজি, আর তার সাথে করব ডিম বেগুন। আদিওম যেহেতু খাবে না, আদিওমের পাপাও ঘরে নেই, সে কারণে মোটামুটি যা যা দেখতে পাচ্ছি এটা আমিই খাবো, আর বাদ বাকি রেখে দেবো, রাত্রেবেলা সে খাবে। তো এটাই যা, তো রাত্রেবেলা খাবে কিনা ঠিক নেই আর কি। আদিওম তো ডিম মানে বেগুনের জিনিস একদমই খেতে চায় না, ওরা জানি না কেন, এই ব্যাপারটা ছোটোবেলা আমারও ছিল, আমি বেগুন একদমই খেতে পারতাম না। তো দেখো এখানটা কিন্তু অলরেডি ডিম বেগুনও করে নিয়েছি, আর ডিমটাকে কিন্তু মাঝখানে বরাবর কেটে আমি ভেজে রেখেছিলাম, তারপরে আমি নামানোর আগে দিয়েছি, এতে কিন্তু টেস্ট অনেক বেশি হয়। আর এখানটায় এই যে বেলে শাক ভাজি, বাস এই দুটোই আজকে ঝটপট করে আমি তৈরি করলাম, তৈরি করে তারপরে যাবো আনতে। তোমরা ঘুরতে গেলে একটুখানি বলো, ডিসক্রাইব করো কি কি দেখলে, কেমন লাগলো, এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। দরअसल আমরা গেলাম তো ইন্ডিয়ান মিউজিয়ামে। আচ্ছা, ওখানে গিয়ে আমরা অনেকক্ষণ ওখানে মানে টাইমটা এক্সপ্লোর করলাম। তারপরে ওখানে গিয়ে গ্রাউন্ডে খেলেছিলে তোমরা কিছু? হ্যাঁ, তারপরে খেলেছিলাম। ফিল্ড ছিল বড়, ফিল্ড ছিল সামনে, ফিল্ডে তারপর খেলেছি। ওখানে অনেকগুলো ফিশ, স্টোনস আর অ্যানিমালস, হ্যাঁ অ্যানিমালসরা, আর অনেক কটা বোনস, হ্যাঁ অনেক অনেক অনেকগুলো স্কেলেটন স্ট্রাকচার ছিল, স্কেলেটন স্ট্রাকচার। ওই এলিফ্যান্টের ছিল, জিরাফের ছিল, ডাইনোসর ছিল, অনেক জিনিসের। তোমাদের ভালো লেগেছে? হিপোপটেমাস, রাইনোরাপ্টার, ডিয়ার, টাইগার, রাইনো। ওকে, তোমাদের ভালো লেগেছে তো? ওকে, আর বন্ধুদের সঙ্গে গিয়ে বেশি মজা করেছো নাকি মা বাবার সঙ্গে গেলে বেশি মজা পাও? সত্যি করে বলো কোনটা? দুটোই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পরের বার যদি আবার নিয়ে যায়, নিশ্চয়ই নেবে স্কুল থেকে ট্রিপে, আবার যাবে তো? ওকে, আজকে না, মানে এখন অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা অন করলাম। বলতে পারো যে সন্ধ্যার পর থেকে কন্টিনিউসলি আমি 2 ঘন্টা রেস্ট নিয়েছি, পুরোপুরি শুয়েছিলাম। কোনোদিন এভাবে সন্ধ্যার সময় শুই না, আদিওমকে পড়াই, আর যদি যেদিনকে পড়ানো থাকে না বা পড়াই না সেদিনকে অন্য কাজ করি, বাট শোয়া আমার হয় না। তবে আজকে ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে গেছি, কারণ সেই সকাল 6:30 থেকে না মানে সন্ধ্যা পর্যন্ত একটু বসিনি। একবার গেছি, এসছি, আবার ঘরে কাজকর্ম প্রচুর করেছি, তো আবার রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার গেছি, এসছি, এই করতে করতে অনেকটা আমি আজকে টায়ার্ড হয়ে গেছি। তো সেই কারণে সন্ধ্যার পর না আজকে একদম ইচ্ছে করছিল না কোনো কাজ করতে। ওরা নিজেরা একটুখানি পড়াশোনা করেছে, সেভাবে পড়েও নি, আর প্রেশারও সেভাবে দিইনি। আজকে আমি একটু রেস্ট নিয়েছিলাম বলতে পারো। তো এখন বাজে রাত 9টা, সকাল 9টা বলতে যাচ্ছিলাম, দেখো এই ঘরে কিচিমিচি শুরু করে দিয়েছে। তো এখন বাজে রাত 9টা, আর এখন করতে এসেছি আমি রাত্রেবেলা ডিনার প্রিপারেশন। আর এই যেখানটা সবজি কেটে নিয়েছি, জানো তো প্রত্যেকবারই আমি শীতের সময় মোটামুটি আমি বেশি ভেজিটেবলস একবারে কেটে ফ্রিজে রেখে দিই, ওখান থেকে বের করে প্রত্যেক দিন মানে এতটুকু করে মোটামুটি সবজি করি, মানে 5 মিশালি সবজিটা, যেটা কিনা শীতের অনেক রকম সবজি পাওয়া যায়, যেগুলো গরমের সময় অ্যাভেলেবেল থাকে না, পাওয়া যায় না এটা না, অ্যাভেলেবেল থাকে না। তো কী করি, সেগুলো মানে খাওয়া হয়, ওদেরকেও দিই, বাট এবার না সেভাবে হয়নি। তো আজকে এক গাদা সবজি এরকম কেটে রেখেছি ফ্রিজে, আমি খানিকটা বের করেছি, 5 মিশালি একটা সবজি করব, আর তার সঙ্গে করবো রুটি। তো চলো আগে ঝটপট করে রান্নাটা কমপ্লিট করি, তারপর সব কিছু। আর সবজি তো কেটে রেখে দিয়েছি, এখানটা তোমাদেরকে দেখাই কি আছে। এটার ভিতরে আছে বেগুন, আছে হচ্ছে পেঁপে, মিষ্টি আলু আছে, আর আছে হচ্ছে এমনি আলু, শিম আছে, আর গাজরটা ছিল না, সে কারণে গাজরটা দিতে পারিনি। তো মোটামুটি এটাই আছে, কালকে গাজর এনে আবার অ্যাড করব ওই ফ্রিজে যতটুকু রেখে দিয়েছি তার মধ্যে, ঠিক আছে। তো চটজলদি করে নিচ্ছি এবার 5 মিশালি সবজি, আর তার সাথে হবে রুটি, ব্যাস তাহলে আমার হয়ে যাবে মোটামুটি আজকে রাত্রের মতো রান্না বান্না। তো এখানটা আটা তো আগে মেখে রেখে দিয়েছিলাম আমি, আর এই যে এখানটায় সবজিটা হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম, আর একদমই কম তেল দিয়েছি, কম তেল মানে একদমই কম তেল। তো কারণ সবজিটা এত উপকার না, সেক্ষেত্রে যদি তেলটা বেশি দিই উপকার পরিবর্তে অপকারটা বেশি হবে। তো সেই কারণে অল্প তেল দিয়ে সাঁতলে নিয়েছি আর কি, জল দিয়ে দিয়েছি, মাখা মাখা হলে ব্যাস তারপরে নামিয়ে দেবো। দেখো এখানটা পুরো মাখা মাখা হয়ে গেছে, ব্যাস এবার নামিয়ে দেবো। তো এই যে সবজি রুটি আদিকে দিয়ে দেবো, আদি চলে এসছে, আদি খেতে পেয়ে গেছে, তো ওদেরকে দিয়ে দেবো। ওদেরকে দিয়ে দেওয়ার পর তারপরে আমরাও কিন্তু আবার খেয়ে নেব।
খেয়ে নেওয়ার পরে তারপরে কিচেন এবার পরিষ্কার করা পালা। পুরো কিচেন ভালো করে এবার ক্লিন করে দেব, মানে যা যা একটু থালা বাসন যেগুলো আমার ধোয়া বা মাজার প্রয়োজন ছিল সেগুলো মেজে নিলাম, আর বাদ বাকিগুলো যেগুলো দরকার নেই সেগুলো আমি আবার ওই লাল রঙের যে কী বলবো বাস্কেট আছে ওর মধ্যে ভরে আমি আবার রেখে দেবো। তো চলো কিচেনে এবার ভালো করে ক্লিন করে নেওয়ার পালা। ক্লিন করে নিয়ে এবার চলে এলাম ডাইনিং রুমে। ডাইনিং টেবিলটা মোছা অলরেডি হয়ে গেছে আমার, কিন্তু তারপরেও আরও একবার করে ফাইনাল আর কি মুছে দিলাম, এটাই যা। তো এই আজকে এই পর্যন্তই মোটামুটি আজকে ব্লগে গল্প ছিল। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো ফাইনালি এই যে ডাইনিং প্লেস পুরো ক্লিন করে দেখালাম তোমাদেরকে আর কি, ক্লিন করার পরে। আর এই যে কিচেনও কিন্তু পুরো ক্লিন, আর যেটুকু আমার মাজা ঘষার দরকার ছিল ওই যে মেজে নিয়েছি, ব্যাস আর প্রয়োজন নেই, এটুকুই আর কি প্রয়োজন ছিল। তো এবার ঘুমোতে যাওয়ার পালা। চলো তোমার সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা।